নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাকেরুল ইসলাম তিনি ইতিমধ্যে তাকে পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছে। 12 দিনের পুলিশ কাস্টাডি হয়েছে এবং তাকে যখন কোর্টে তোলা হয়েছিল সেই সময় কিন্তু কোনো আইনজীবী তার পক্ষে লড়তে চাননি। তার কারণ কি? তার কারণ তিনি এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে একটাই কথা বলেছিলেন যে এসআইআর এর যেখানে দেখবেন ভুল, যেখানে দেখবেন এসআইআর নিয়ে দুর্নীতি হচ্ছে বা এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, সেখানে ঝাঁপিয়ে পড়বেন। তো আইনজীবী মোফাকেরুল ইসলাম কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যে ভিডিও ফুটেজ আমরা গতকাল দেখলাম একটি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে তিনি কিন্তু ডিএম এসডিওর কাছে একেবারে রীতিমতো জনগণের সামনে বলছেন যে এনাদের কথা বলবেন, এনারা আপনাদেরকে শান্ত হতে বলছেন, আপনারা শান্ত হন, শান্ত হওয়ার পর যা সিদ্ধান্ত নেবার নেবেন, যা বলা এনারা বলবেন, এনাদের কথা শুনুন, এনারা খুবই ভালো মানুষ। এই রকম বক্তব্য বলে দেওয়ার পর কিন্তু তিনি এই জায়গা থেকে, মানে যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে কিন্তু তিনি চলে গেছিলেন। সেই মোফাকেরুল ইসলামের পক্ষে আইনজীবীরা কেউ দাঁড়াচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত আমরা দেখলাম যে তিনি মোফাকেরুল ইসলামের বিরুদ্ধে তোপ দাগছেন। অথচ এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে, প্রোগ্রামে, মমতা ব্যানার্জির মঞ্চে আমরা কিন্তু মোফাকেরুল ইসলামকে দেখেছি বারবার, এবং বারবার তিনি সরব হয়েছেন এই তৃণমূল কংগ্রেসের হয়ে। আজকে যখন তিনি বিপদে পড়েছেন, দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই একটা মানুষ, যে মানুষটি বিপদে পড়বে দলের, তাকে কিন্তু তিনি টুক করে সাইড করে দেবেন এবং তার বিরুদ্ধেই উল্টো পাল্টা বলবেন। সেই জিনিসই কিন্তু আমরা দেখলাম মোফাকেরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু রীতিমতো তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আইনি সহায়তা দেওয়া যেত অনায়াসে, কারণ তৃণমূল কংগ্রেসের প্রচুর বড় বড় আইনজীবীরা আছেন, তারা কিন্তু অনায়াসে মোফাকেরুল ইসলামের পাশে দাঁড়াতে পারতেন, তার হয়ে সওয়াল করতে পারতেন, কিন্তু সেটা করলেন না। উল্টে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো তোপ দাগছেন। তার মানে কি? তার মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি চুরি করো, চুরি করা হয়ে গেল, যে ধরা পড়লো তো তুমি চোর ভাই, আমি কিছু জানি না। ঠিক যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের দূরত্ব একেবারে আকাশ পাতাল, মানে পাতালে যদি পার্থ চ্যাটার্জি থাকে, আকাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, এতটাই ফারাক হয়ে গেছে। ঠিক সেই রকম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কিন্তু বারবার একটা জিনিস দেখিয়ে দিয়েছেন যে তার সাথে যারা থাকেন তাদের সাথে কিন্তু মমতা ব্যানার্জি কখনোই থাকেন না। যতক্ষণ পর্যন্ত ধান্দা আছে ততক্ষণ পর্যন্ত তিনি আছেন, ধান্দা শেষ, সমস্ত পাঠ কিন্তু চুকে যাবে। আপনি বিপদে পড়েছেন তো আপনি আপনার নিজেকে সামলান, মুখ্যমন্ত্রীকে কাছে আপনি পাবেন না, মানে মমতা ব্যানার্জিকে আপনি কিন্তু কাছে পাবেন না। ঠিক সেই জিনিসটাই ঘটলো। এখনো যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আছেন, এখনো পর্যন্ত যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন বা ভাবছেন যে আপনার পাশে থাকবে, আপনারা ভুল ভাবছেন। কোনো সময় কিন্তু তিনি আপনাদের পাশে থাকবেন না। একবার যদি আপনি বিপদে পড়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু লাফ মেরে দেবে। এই ঘটনায় কিন্তু আমরা দেখলাম মোফাকেরুল ইসলামের ক্ষেত্রে তার হয়ে কোনো আইনজীবী, তৃণমূল সেলের আইনজীবীরা আছে, সেই আইনজীবীরাও কিন্তু দাঁড়ালো না। এবার আমরা বলছি যে যার কেউ না থাকে তার কিন্তু ভগবান থাকে। ঠিক সেই রকমই কিন্তু আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার হয়ে
মামলা লড়বেন বলে ইতিমধ্যে খবরে প্রকাশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে হাত দিচ্ছেন তার মানে সেখানে কিন্তু অনেকটাই পজিটিভ আছে। এই যে মোফাকেরুল ইসলামকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যে তিনি নাকি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, তিনি নাকি সেখানে দাঙ্গা লাগাবার চেষ্টা করেছেন, কিন্তু যে ভিডিও ফুটেজ আমরা গতকাল দেখলাম একটি ইউটিউব চ্যানেল সংবাদ মাধ্যম তারা প্রকাশিত করেছে, তারা কিন্তু সেখানে দেখিয়েছে যে মোফাকেরুল ইসলাম কোনো অবস্থাতেই কিন্তু তিনি দাঙ্গা লাগাবার চেষ্টা করেননি। তিনি বরঞ্চ শান্ত করার চেষ্টা করেছেন। তিনি বরঞ্চ সমস্ত লোককে ডেকে বলেছেন যে এখানে ডিএম আছে, সমস্ত অফিসাররা আছে, তাদের সাথে কথা বলুন। তারা কিন্তু কথা বলতে চাইছে, তারা আপনাদেরকে কিছু বোঝাতে চাইছে, বলতে চাইছে, তাদের কথা শুনুন, শুনে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং শান্ত হন। এই কথা বলার পরে, শান্ত হওয়ার পরেই কিন্তু তিনি সেখান থেকে বেরিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে যে তিনি কিভাবে তাহলে এটা করলেন, তিনি কিভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করলেন। এখন এনআইএ বলছেন যে তার অ্যাকাউন্টে নাকি প্রচুর অর্থ লেনদেন হয়েছে। হতেই পারে, একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের, তার কাছে প্রচুর মক্কেল আছে, তার প্রচুর মক্কেল, তিনি বিভিন্ন আইনজীবীদেরকে দিয়ে যেমন লড়াই করান, আবার নিজেও তিনি আইনি লড়াই লড়েন। তো ফলে তার কাছে প্রচুর কাস্টমার আসে, প্রচুর কাস্টমার, বিভিন্ন প্রান্তের কাস্টমার আসেন, তারা তাকে টাকা পাঠাচ্ছেন। তো সেই টাকা সোর্স কোথা থেকে আসছে তার পক্ষে বলা সম্ভব নয়। তো আমাদের যেটা মনে হচ্ছে, কলকাতা হাইকোর্টে যখন এই মামলা উঠবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলা কিন্তু একেবারে সরাসরি যারা গ্রেপ্তার করেছেন, যে সংস্থারা গ্রেপ্তার করেছেন, কলকাতা পুলিশ যে গ্রেপ্তার করেছে, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে গ্রেপ্তার, যদিও নির্বাচন কমিশন অর্ডার করেছিলেন যে রাত 12টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, এবং কলকাতা পুলিশ মানে মমতা ব্যানার্জির যে পুলিশ, সেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। ফলে এই যে প্রথম দিনে আমাদের সব থেকে বড় ধারণা যেটা, যে আগামী যেদিনকে কলকাতা হাইকোর্টে এই মামলা উঠবে, এই মামলা থাকবে, সেদিন কিন্তু চূড়ান্ত পর্যায়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন কিন্তু থাপ্পড় খাবে, একেবারে কষ্ট। কারণ কোনো কিছু বিচার না করে, কোনো রকমের তাকে নোটিশ না পাঠিয়ে সরাসরি তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজে বাজে বক্তব্য রাখা হচ্ছে এনআইএ এর মাধ্যমে যে তার কাছে নাকি বিরাট টাকা লেনদেন হয়েছে। এরকম টাকা লেনদেন প্রচুর নেতা নেত্রীদের অ্যাকাউন্টে হয়ে থাকে, এবং তিনি তো একজন প্রফেশনাল আইনজীবী, তার কাছে বিভিন্ন জায়গা থেকে টাকা আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ তার কাস্টমার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রকমের কাস্টমার আছে, তাদের টাকা তার কাছে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর সেই স্বাভাবিকটাকে অস্বাভাবিক করে দেখাবার চেষ্টা করছে এই এনআইএ, কেন্দ্রীয় সরকার, এবং শুধু কেন্দ্রীয় সরকার নয়, নির্বাচন কমিশন এবং তার প্রশাসন। তাই আগামী কলকাতা হাইকোর্টে যখন এই মামলা উঠবে, সেই মামলা আমরা অন্তত আশা করছি যে একটা বড় ধাক্কা খাবে এই নির্বাচন কমিশন এবং তার যে প্রশাসনিক, তার নির্দেশে যে প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে, সমস্ত প্রশাসনিক আধিকারিকরা। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।